ব্যাংক গ্যারান্টির মাধ্যমে যাওয়া উচিত, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ছাড়া প্রথম ব্যবহারই করতে দেওয়া উচিত না। নাম্বার টু, যে কথাটা আমি একটু আগে বললেন যে আমি কেন কমেন্টটা করলাম, ওখানে সরকার এখন ইন্ডিয়া চেয়েছে যে আমাদের চাঁদপুর এবং ছাতককে দুইটা পোর্ট অফ কল দিয়ে ওর থেকে রোড ট্রান্সপোর্টে আমাদের অ্যালাউ করার জন্য ট্রান্সশিপ করে তারা মাল ইন্ডিয়া নিয়ে যাবে। এটা তো আবার মাল্টিমোডাল ট্রান্সপোর্টের কনসেপ্ট চলে আসলো। আশুগঞ্জে যেটা তারা পেয়েছে ওখানে তারা একই জিনিস পেতে যাচ্ছে। তাহলে প্রোটোকল হলো ওয়াটার ট্রান্সপোর্টের জন্য, তার মধ্যে এখন আমরা ট্রানজিট নিয়ে আসতেছি মাল্টিমোডাল ট্রানজিট। সুতরাং ইনডাইরেক্টলি ছাতক চাওয়া এবং চাঁদপুর চাওয়া উইথ লিঙ্ক, রোড ট্রান্সপোর্ট লিঙ্ক, এটা হলো পুরাপুরি ট্রানজিট রুট। সেজন্যই তো আমি বললাম যে ওয়াটার ট্রান্সপোর্ট প্রোটোকলের নামে এবং আস্তে আস্তে ট্রানজিট, ফুল ট্রানজিট নেওয়ার, মাল্টিমোডাল ট্রান্সপোর্ট নেওয়ার ব্যবস্থা হচ্ছে। বিষয়টা না, তো ইনফ্রাস্ট্রাকচারের উপরে যথাযথ মনোযোগ না দিয়েই আমরা অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছি, এবং যেটা ওয়াটারওয়েজের কথা বলা হচ্ছে সেখানে মাল্টিমোডাল চলে আসছে এবং আমাদের প্রস্তুতি নেই এবং আমাদের লাভের বিষয়টিও সেভাবে নেগোশিয়েটেড নয় এখনো। আপনার কি বিশ্লেষণ? আমি যেটা দেখি সেটা হচ্ছে যে ট্রানজিট ইস্যুতে আমাদেরকে আরো সুচিন্তিতভাবে এবং কিছুটা গতিশীলভাবে আগানো উচিত। দুটোকে আমি জোর দিচ্ছি, কারণ পলিটিক্যাল ক্লকটাও ইম্পর্টেন্ট। ভারতবর্ষের পলিটিক্যাল ক্লক, আমাদের পলিটিক্যাল ক্লক। আমরা দেখেছি যে পশ্চিমবাংলার সরকার চেঞ্জ হওয়ার ফলে আমাদের কি ক্ষতিটা হলো, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। সেরকম ভাবে যদি আবার ভারতের আবার সরকার চেঞ্জ হয়ে যায়, তাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে, আমাদের সরকার চেঞ্জ হলেও অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যেতে পারে। পলিটিক্যাল ক্লককে সামনে রেখে আমাদেরকে ইকোনমিক এটাকে এক্সপেডাইট করতে হবে। কারণ আমি মনে করি যে ট্রানজিট ইস্যু আমাদের জাতীয় স্বার্থের ইস্যু, এখানে আমাদের ইকোনমিক ইন্টারেস্ট আছে এবং এই ইকোনমিক ইন্টারেস্টটাকে কনসলিডেট করে ফেলাটা ভালো। এবং সেজন্য আমি বলবো যে যে সকল ইস্যু, যেমন ট্রানজিট ফি ইস্যু আছে, একটা কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্টের প্রয়োজন আছে এবং সেটা করে ফেললেই ভালো হতো। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্ট্র্যাটেজিক্যালি ইট ওয়াজ এ মিস্টেক অ্যান্ড নট ইন বাংলাদেশের ইন্টারেস্টও এটা খুব ভালো হয়নি এই লিঙ্কিং তিস্তা ওয়াটারের সাথে এই ট্রানজিট ইস্যুকে। কারণ ট্রানজিট ইস্যু ইজ অ্যান ইকোনমিক ইস্যু, আমাদের বেনিফিট ইজ দেয়ার। এখন এটাকে তিস্তার সাথে জড়িয়ে যদি আমরা 50 বছর পিছিয়ে দিই, অলরেডি 50 বছর চলে গেছে, আরো 50 বছর পিছিয়ে দিই, এটা জাতিগতভাবে আমাদের জন্য আমার মনে হয় না অর্থনৈতিকভাবে এটা ভালো একটা ডিসিশন। কারণ আমরা কতটা লাভজনক মনে করছেন আপনি? যখন ফি হিসাবে ওয়াটারওয়েজে আপনার 5 কোটি টাকা দিত তারা শুল্ক হিসেবে, ফি হিসেবে, এখন সেটা রক্ষণাবেক্ষণের জন্য এত বছর পরে এসে 10 কোটি টাকা হচ্ছে, কি অর্থনীতি লাভ? সেই জন্য তো আমি বললাম যে এটা হচ্ছে না, কারণ হচ্ছে কি আমরা প্রপার ট্রানজিট এগ্রিমেন্টে একটা ফর্মুলেটি করতে পারিনি এখন পর্যন্ত, একটা প্লেসও করতে পারিনি যে দিস ইজ দ্য ট্রানজিট এগ্রিমেন্ট ড্রাফট that we have and negotiated, where there should be a fee, there should be maintenance issues, all those things, cost of transportation, multimodal, bimodal or whatever it is covered in a comprehensive way. উনি যেটা বলছিলেন যে আমাদের ট্রানজিট ফি কোথায়, আমাদের যে কস্ট অফ আমাদের রোড ইউজ করার জন্য যে ডেপ্রিসিয়েশন, বা these are legitimate concerns and that should be tackled, and but tackled with the interest of the country, of course, but economic interest of the country, and keeping in mind that we don't keep on haggling on minute details and legalities of these things, because you see economic interest between Bangladesh and India is a vast interest. If you even look at it simply, that the tax-free regime, duty-free regime that has been offered, এটার long-term impact বাংলাদেশে কি হতে পারে, হিউজ। আমরা ওটাকে কিন্তু ধরছি না, ওটাকেও ধরতে হবে। এই জন্য আমি বলবো যে ট্রানজিট ইস্যুর ইকোনমিক ইন্টারেস্ট ইমপ্লিকেশন ইজ অলসো হিউজ। আমরা এটাকে নেগলেক্ট করেছি ফর কোট আনকোট সিকিউরিটি রিজনস। ইট ডিফাইজ মি হোয়াট ইট ইজ, মেবি দেয়ার ইজ সাম সিকিউরিটি কনসার্নস দেয়ার, বাট I'm looking at it that we are missing economic opportunities. জি, আপনার কাছে কি মনে হয় সব মডালিটি ওয়ার্কআউট না করেই আমরা ফ্যাসিলিটি অ্যাওয়ার্ড করছি বা করতে যাচ্ছি, তাতে আমাদের কি লাভ হচ্ছে? উনি তো বললেন যে করা উচিত। আমরা এটাকে একটু ক্লিয়ারলি দেখা উচিত যে আমরা এই যে একটা ফি, ট্রানজিট যারা মেইনটেনেন্স ফি দিচ্ছে, অনেকে ভাবছে যে তারা তো ট্রানজিট চার্জ হয়ে গেল। এটা কিন্তু কমপ্লিটলি রং কনসেপ্ট। এই যে টাকাটা দিল, এটা হলো ওয়াটার ট্রান্সপোর্ট মেনটেন করার ফি। এই যে খরচ হচ্ছে, বাংলাদেশে যে খরচ করছে, যে নেভিগেশনাল এইড লাগাবে, ড্রেজিং করতে হবে, এইগুলো খরচ, এগুলো ওয়াটার রুটটা মেনটেন করার। এখন আসলে আপনি যে ট্রানজিট ফি আমরা কেন, ট্রানজিট চার্জ করার কথা কেন বলছি? আগে তো চার্জ করতাম না, ওয়াটার ট্রান্সপোর্টে আমরা চার্জ করিনি, কারণ তাদের কোনো সেভিংস হতো না, কারণ লং রুট,
কিন্তু যেই মাত্র আপনি মাল্টিমোডাল ট্রান্সপোর্টে যাচ্ছেন, বিরাট একটা সেভিংস। এটা হলো সেভিংস, কারণ কি শর্টকাট হয়ে যাচ্ছে, টাইম কম লাগছে, কস্ট কম, টাইম কম, দুই ব্যাপারেই তারা লং রুট ভার্সেস শর্টার রুট। এই যে সেভিংসটা, এটার তো একটা বিরাট বেনিফিট ভারতের হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে। এখন এটার তো একটা লাভ শেয়ারিং এর প্রশ্ন আছে। আর ওই যে ফি চার্জের কথা যেটা বললাম, যে ট্রান্সপোর্ট শেয়ারিং করতে কি তারা এই শেয়ারিং এর আমি বেনিফিটটা কি আমরা আবার পাবো? একটু এক্সপ্লেন করি ভালো করে। এখন ধরেন আমরা ওয়ার্ল্ড ওভার যখন ট্রানজিট মুভ করে, ট্রানজিট ট্রাফিক সবখানে WTO এর আন্ডারে একটা প্রভিশন আছে যে দি ট্রানজিট কান্ট্রি ক্যান চার্জ ফর দি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ইটস মেনটেন্যান্স, ইটস অপারেশন, এনভায়রনমেন্টাল কস্ট, কনজেশন কস্ট, নানান রকমের কস্ট একটা প্রভিশন আছে WTO এর আন্ডারে। এটা হলো নর্মাল ট্রানজিট। এখন আমরা যে ট্রানজিটটা দিচ্ছি ইন্ডিয়াকে, এটা কিন্তু নর্মাল ট্রানজিট নয়, কারণ অ্যাকর্ডিং টু WTO ডেফিনেশনে 3 কান্ট্রিজ মাস্ট বি ইনভলভড। একটা কান্ট্রি অরিজিনেট করে, মধ্যে একটা কান্ট্রি থাকে, থার্ড কান্ট্রিতে গিয়ে পৌঁছে। এখানে কিন্তু ভারত থেকেই ভারতে যাচ্ছে। একটা মডিফাইড ট্রানজিট হুইচ ইউ ওয়ান্ট টু হেল্প ইন্ডিয়া, আমরা এটা ট্রানজিট হিসেবে ধরে নিচ্ছি, কিন্তু এটা ইন্টারন্যাশনাল ডেফিনেশনে পড়ে না, এটা বায়োলেটারাল ইস্যু। তো বায়োলেটারাল যদি ইস্যু হয় আর যদি তারা এত বেনিফিট পায়, সেই বেনিফিট যদি কস্ট সেভিং হয়, তার একটা শেয়ার করা উচিত। আমি কিছুদিন আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে যদি আগে রাউন্ড অ্যাবাউট ওয়েতে গিয়ে যদি $100 খরচ হয় পার টন, আর শর্টকাট গেলে যদি $60 খরচ হয়, এই $60 হলে কস্ট, তার ট্রান্সপোর্ট কস্ট পে করছে সে। আর এই $40 যে সেভ করলো, এটা হলো সেভিং ফর ইন্ডিয়ান ট্রান্সপোর্ট গুডস। এইটা শেয়ার করা উচিত, কারণ এটা তো আমরা যদি রুটটা না দেই তাহলে তারা এই বেনিফিটটা পাচ্ছে না। এটাকে ইকুইটেবলি শেয়ার থ্রু নেগোসিয়েশন, যে কত পার্সেন্ট কে পাবে, এটা নেগোসিয়েশনের ব্যাপার। এটা হলো বায়োলেটারাল ইস্যু। আর ওই যে চার্জ করা, সেটা হলো ইন্টারন্যাশনাল ইস্যু। সুতরাং এই হলো ব্যাপারটা। এখানে আমি বলবো যে আমি পুরোপুরিভাবে একমত একটা বিষয়ে, যে আমাদের সব ধরনের চার্জ করতে হবে। আমাদের এনভায়রনমেন্টাল কস্ট, মেইনটেনেন্স কস্ট, কস্ট অফ কনস্ট্রাকশন রিলেটেড যে ইনসিডেন্টালস হবে, এগুলো সবই লেজিটিমেট। যে বিষয়ে আমি নীতিগতভাবে একমত না, সেটা হচ্ছে যে বেনিফিট শেয়ার করার প্রিন্সিপালটা। এখন আমি যদি বলি যে আফগানিস্তানে গুডস পাঠাতে, আফগানদের যদি ইরানের থ্রুতে আনতে $150 খরচ হয়, পাকিস্তানের থ্রুতে $50 খরচ হয়, তাহলে পাকিস্তানকে $25 দিতে হবে। দ্যাট ইজ নট এ প্রিন্সিপাল পজিশন আমার মতে। আমার কথা হলো আফগানদের কিন্তু কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকবে না? কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকুক, তারা আমাদের প্রপার অল দ্য কস্ট ফর মেইনটেনিং রোডস এন্ড ট্রান্সপোর্ট ফিস সবই দিয়ে দিবে ফুললি। তাতে আমাদের লাভ হবে কি? পাকিস্তানের কি লাভ হবে, বা আমেরিকার কি লাভ হচ্ছে গুডস কানাডাতে গেলে? দিস ইজ ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস। ইউ ডু নট মেক হস্টেজ টু ইউর জিওগ্রাফিক অ্যাডভান্টেজ অ্যান্ড এক্সট্রাক্ট রেন্ট। এটা কিন্তু করা হয় না, দুনিয়ার কোনো দেশেই করা হয় না, এবং উচিত না, মোরালি রং, এবং পলিটিক্যালি ইটস নট এ গুড থিং। লিটল মানি দ্যাট ইউ উইল গেট, you can always use that as a leverage, মানে আপনি একটা গুড জেস্টারের কথা বলছেন, as a goodwill, ইন্টারন্যাশনাল, yes, as a goodwill to get somewhere something more, and that would be my way of doing it. not ইকোনমিক বেনিফিটটা আমি কিভাবে রিপ করব এখান থেকে? ইকোনমিক বেনিফিট তো আসবেই, ইকোনমিক বেনিফিট আসবে আমাদের পোর্ট ইউজের মাধ্যমে, ইকোনমিক বেনিফিট আসবে আমাদের রোড ইউজের মাধ্যমে, ইকোনমিক বেনিফিট আমরা যদি প্রপারলি ওগুলোকে চার্জ করতে পারি, আমরা যদি একটা ভালো রোড হয় এবং সেই রোডে যদি সবাই চলাচল করবে, তাহলে সেখান থেকেও আমরা বেনিফিট আমরা শুনবো, আপনার কাছে শুনবো। একটা বিরতি নিয়ে আসি। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ফিরে আসবো বিরতির পরে এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব, আমাদের সঙ্গেই থাকুন।